আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে ক্লাসে আমরা শিখবো যে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। ঠিক আছে, তো গত কয়েকটা ক্লাসে আমরা রূপান্তরের ক্লাসগুলো করতেছিলাম। যে তোমার প্রথম ক্লাসে আমরা করেছিলাম কিভাবে দশমিক থেকে অন্য সংখ্যায় যাওয়া যায়। ঠিক আছে, আবার কিভাবে দ্বিতীয় ক্লাসে করেছি কিভাবে অন্য সংখ্যা থেকে বাইনারিতে আসা যায়। ঠিক আছে, তৃতীয় ক্লাসে আমরা করেছি যে তোমার কিভাবে অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে যাওয়া যায়। ঠিক আছে, আবার চতুর্থ ক্লাসে করেছি যে কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায়। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে তোমার অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। কিসে বলো তো? গত কয়েকটি ক্লাসে করেছিলাম যে কিভাবে বাইনারি থেকে অক্টালে যাওয়া যায়, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায়। এখনকার ক্লাসে, আজকের ক্লাসে আমরা করব কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যাওয়া যায়। ঠিক আছে, তো বিষয়টা দেখি চলো। যে একটা অক্টাল সংখ্যা তুলি, দেখো 2 4। ঠিক আছে, এটা অক্টালে আছে, এটাকে জাস্ট আমরা বাইনারিতে করব। কিসে করব বলো তো? বাইনারিতে করব। আমরা জানি অক্টালে হচ্ছে কয় বিট করে সাজাতে হয়? 3 বিট করে। তো অক্টালে হচ্ছে তোমার সাজাতে হবে বিটগুলো যেগুলো আছে, সংখ্যাগুলোকে সাজাতে হবে, এরপরে বিটে বসাইতে হবে। ঠিক আছে, বের করতে হবে। তো দেখি সংখ্যাগুলোকে আমরা বসাই। 2 আছে, 2 4 আছে, 4। ঠিক আছে, বোঝা যায়? দেখো তো 2 4 2 আছে, 2 4 তুললাম। জাস্ট এগুলো তুলবো, তোলার পর যে আমরা বিটগুলো দিব। ঠিক আছে, 2 1 2 4। অক্টালের কয়টা বিট বলো তো? 3টা। ঠিক আছে, 1 2 4। ঠিক আছে, তো দেখো যে আমাদের 2 বানাইতে কোন কোন সংখ্যা লাগবে। ঠিক আছে, যে সংখ্যা লাগবে সেটাকে আমরা সেটা নিচে 1 দিব, যেটা লাগবে না সেটা নিচে 0 দেবো। ঠিক আছে, তো দেখো যে যেটা লাগবে না সেটা 0 দেবো। 4 2 কে 2 বানাইতে তো আর 4 লাগছে না, তাই না? সেহেতু আমরা 4 এর নিচে কি 0 দেবো। ঠিক আছে, যেটা লাগবে সেটা 1 দিব, যেটা লাগবে না সেটা 0 দেবো। ঠিক আছে, তো 2 লাগবে, 1 দিছি, তো 1 লাগবে না তাই 0 দিছি। ঠিক আছে, তো এটাকে আমরা সাজিয়ে লিখবো। জাস্ট 2 মানে এটা। ঠিক আছে, দেখো 0 1 0। ঠিক আছে, এই বুঝছি। দেখো 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 যে আবার দেখো যে 4 লাগে নাই, তার 4 এর নিচে 0, 2 লাগছে তাই 2 এর নিচে 1। ঠিক আছে, 1 প্রয়োজন হয় নাই তাই 1 এর নিচে 0। ঠিক আছে, পরে এটাকে সাজিয়ে লিখলে দেখো আমরা 2 এর মান পেলাম। কিসের মান পেলাম বলো তো? 2 এর মান পেলাম। দেখো তারপরে 4। এখন 4 বানাইতে আমাদের কোন কোনটা লাগবে বলো তো? 4 বানাইতে জাস্ট আমাদের 4 লাগবে। এই যে 4, দেখো এটা লাগবে না তাই 0, লাগবে না তাই 0। ঠিক আছে, তো দেখো 4 এর মানে আমাদের কি পেলাম তাহলে? 1 0 0। ঠিক আছে, এটা জাস্ট সাজিয়ে লেখো 1 0 1 1 0 0 0 1 0 1 0। ঠিক আছে, তারপরে 1 0 0। ঠিক আছে, এটা এই হয়ে গেল আমাদের বাইনারিতে। ঠিক আছে, তো দেখো যে এখানে জাস্ট সংখ্যাটাকে আমরা জাস্ট তুলছি। এভাবে তোলার পরে যে আমরা বিটের সাহায্যে সংখ্যাটা সমাধান করেছি। কিভাবে? দেখো যে 2 বানাইতে আমাদের কি লাগতো? 2 লাগতো, তাই 2 নিচে 1 দিছে আর বাদ বাকিগুলো 0 দিছিলাম। দেখো 4 বানাইতে আমাদের দেখো যে 4 লাগবে আর বাদ বাকিগুলো লাগবে না তাই 0 দিছি। ঠিক আছে, তো এইভাবে সাজিয়ে অঙ্কটা করেছি। ঠিক আছে, পরবর্তীটা দেখো যে পরবর্তী আরেকটা দেখো, ধরো আমাদের আছে 3 2 1। ঠিক আছে, এটা কিসে আছে? অক্টালে আছে। ঠিক আছে, আমাদের কিসে করতে হবে? বাইনারিতে। ঠিক আছে, জাস্ট আমরা সংখ্যাগুলোকে তুলবো, এভাবে তুলবো। তোলার পর জাস্ট আমরা এখানে বিট দিব 1 2 4। ঠিক আছে, তো দেওয়ার পরে 3 বানাইতে, এখন 3 বানাইতে আমাদের কোন কোন সংখ্যাটা লাগবে? দেখো তো 1 2 এই দুইটা লাগছে, তাহলে 1 লাগবে, 1 নিচে 1 দিব। ঠিক আছে, আর 2 লাগবে, 2 নিচে 1 দিব। তাহলে 1 আর 2 এর একে 3, 2 এর একে কত হয় বলো তো? 3। আমাদের চাইছে কত? 3 চাইছে, তো 3 বানাইতে আমাদের 2 লাগবে 1 লাগবে, তাই আমরা এই দুই সংখ্যাকে নিব। এটা নিব না তাই 0। ঠিক আছে, যেহেতু আমাদের 4 লাগছে না, 4 লাগবে না, সেহেতু আমরা এটা নিচে 0 দিব। ঠিক আছে, তো এখন এটাকে জাস্ট তুলবো। এটার নিচে এই 3 এর মান আমরা কত পেলাম? 0 1 1। ঠিক আছে, 0 1 1। এখন দেখো যে 2 বানাতে, খেয়াল করো, 2 বানাতে আমাদের কি লাগবে বলো তো? জাস্ট 2 লাগবে। 2 বানাতে 2 লাগবে, 2 নিচে 1 দিব আর যেগুলো লাগবে না সেগুলো নিচে 0 দিব। ঠিক আছে, তো দেখো যে তাহলে 2 এর মান কত পেলাম? যে 0 1 0। ঠিক আছে,
তো দেখো এবার 1 বানাইতে দেখো সেম 1 বানাইতে আমাদের কি লাগবে, জাস্ট 1 লাগবে, যেটা লাগবে সেটা নিচে 1 দিব, যেটা লাগবে না সেটা 0। ঠিক আছে, দেখো বুঝছো? এই বুঝছি, এটাকে সাজিয়ে লেখো যে 0 1 1 0 1 0 ডাবল 0 0 0 0 0 0 1। ঠিক আছে, জাস্ট এটা আমাদের বাইনারি মান। ঠিক আছে, অক্টাল থেকে বাইনারি। ঠিক আছে, বুঝছি? বুঝছি। দেখো আর কয়েকটা করি, দেখো অক্টাল থেকে বাইনারি। আশা করি যে ক্লাসটা দেখলে তোমরা সহজে, অতি সহজেই কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যায় সেটা অবশ্যই বুঝতে পারবে। জাস্ট মনোযোগ সহকারে দেখো, আর অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস না করলে পারবা না। দেখো যে 1 7 6। ঠিক আছে, 1 7 6। দেখো যে এইটা অক্টালে আছে, কিভাবে করব, বাইনারিতে। অক্টালে কিসে করব, বাইনারিতে। ঠিক আছে, তো দেখো আমরা সংখ্যাগুলো আবার তুলি, জাস্ট যা আছে তা তুলি। তোলার পরে জাস্ট এগুলো মান বের করব, 1 2 4 এই বিটগুলো দিয়ে। তো 1 এর 0 0 1। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, যে 1 প্রয়োজন হয়েছে, 1 এর নিচে 1 দিছি। ঠিক আছে, বাদ বাকি যেগুলো প্রয়োজন হয় না সেগুলো 0। ঠিক আছে, তো 0 0 1। ঠিক আছে, তো তারপরে দেখো 7 বের করতে হবে। 7 বের করতে হলে আমাদের কি কি লাগবে বলো তো, 1 আর 1 1 আর 2 3। ঠিক আছে, 3 আর 4 7, অর্থাৎ 3টা মানে আমাদের প্রয়োজন হচ্ছে। 4 লাগবে তাই 4 নিচে 1 দিছি, 2 লাগবে তাই 2 নিচে 1 দিছি, 1 লাগবে তাই 1 নিচে 1 দিছি। ঠিক আছে, তো এটা 7 এর মান আমরা কত পেলাম, 1 1 1। ঠিক আছে, তো 6 দেখো যে 6 বানাইতে আমাদের কি কি লাগবে, দেখো 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে না। ঠিক আছে, 4 আর 2 কত হয় বলো তো, 6। তো 6 বানাইতে বলছে 4 নিব আর 2 নিব। ঠিক আছে, 1 লাগবে না তাই নিব না, তো 1 এর নিচে 0। ঠিক আছে, দেখো 1 1 1 0। এটাকে এবার সাজিয়ে লেখো 0 1 1 1 1 1 0 1 1 0। ঠিক আছে, দেখো এখন কথা হইলো 0, তোমার বামে 0-র কোনো দাম নাই। ঠিক আছে, তুমি যদি এই 0-গুলাকে বাদ দাও, এই দুটো 0-কে বাদ দিয়ে 1 1 1 1 1 1 0 এটা লেখো, তবুও প্রবলেম নাই। আর যদি তুমি 0-কে রাখো তবুও সমস্যা নাই। বুঝছি? আর কয়েকটা করাবো, দেখো আরেকটা করাই। হ্যাঁ, আরেকটা করাই। তো এবার দেখো যে কয়েকটা বড় সংখ্যা করি। ঠিক আছে, দেখো যে 4 3 6 7 8। ঠিক আছে, তো দেখো এটা কিসে আছে, সরি 8 হবে না, দুঃখিত, 5। ঠিক আছে, তো অক্টালের বেসগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। তো 8 পর্যন্ত যেহেতু নাই সেহেতু আমাদের 8 হবে না। ঠিক আছে, তো আমরা এখানে 4 3 6 7 5। ঠিক আছে, সংখ্যাগুলো তুললাম। এগুলো অক্টালে আছে, আমাদের কিসে করতে হবে বলো তো, বললো বাইনারিতে করো। কিসে বলো তো, বাইনারিতে করো। ঠিক আছে, তো বাইনারিতে করি। দেখো যে সংখ্যাগুলো তোলো, যে 4 3 6 7 5। কি বলতো, 4 3 6 7 5। ঠিক আছে, তো মানগুলো বেশ লিখি 1 2 4। ঠিক আছে, 1 2 4। তো দেখো 4 বানাইতে আমাদের কি কি লাগবে, দেখো শুধু 4 লাগবে, 4 0 0। বুঝছি? ঠিক আছে, তো 3 দেখো যে 3 বানাইতে আমাদের কি কি লাগবে বলো, যে 1 আর 2 লাগবে। কি লাগবে বলো তো, 1 আর 2 লাগবে, তাই আমরা 1 আর 2 কে নিব, 4 লাগবে না তাই 4 এর নিচে 0। ঠিক আছে, তো দেখো 1 আর 2 তাহলে 0 1 1। ঠিক আছে, তো 6 বানাইতে আমাদের কি লাগবে বলো তো, দেখো যে 4 আর 2 লাগবে। ঠিক আছে, 4 আর 2 কত হয় বলো তো, 6। 4 আর 2 লাগবে, 1 লাগবে না তাই 1 নিচে 0। ঠিক আছে, তো দেখো যে 1 1 0। ঠিক আছে, তো 7 বানাইতে আমাদের কি কি লাগবে, দেখো 4 আর 2 6 6 আর 1 7, অর্থাৎ 3টাই লাগবে, 1 1 1। ঠিক আছে, তো তাহলে আমাদের 7 এর মান কত হবে, 1 1 1। এবার 5 দেখো, 5 বানাতে আমাদের কি কি লাগবে বলো, 5 বানাতে আমাদের লাগবে 4 লাগবে আর 1 লাগবে, 2 লাগবে না তাই 2 এর নিচে 0। ঠিক আছে, তো লিখে 1 0 1। এবার এটাকে সাজিয়ে লিখলে আমাদের অক্টাল থেকে বাইনারিতে হয়ে গেল। বুঝছি? দেখো যে 1 0 0
0 1 1 1 1 0 1 1 1 1 0 1 এটা আমাদের বাইনারিতে হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝছো। এই বুঝছি, দেখো যদি বুঝছো তাহলে অঙ্ক এটা বাসার কাজ। ঠিক আছে, যে 2 4 7, ঠিক আছে, এটা অক্টালে আছে, এটাকে বাইনারিতে করবে। ঠিক আছে, আরেকটা দেখো যে 1 6 7, ঠিক আছে, এটা জাস্ট অক্টালে আছে, এটাকে বাইনারিতে, সরি অক্টাল আছে, বাইনারিতে করবা। ঠিক আছে, এটা তোমাদের বাসার কাজ, বুঝছি। বাসাতে এগুলা প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্তই ছিল, আশা করি ক্লাসটা তুমি ভালোভাবে বুঝেছো। তো এই ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো শেষ হইলে আমরা জাস্ট মানে পূর্ণ সংখ্যাটা করছি। ঠিক আছে, ভগ্নাংশ অঙ্কটা এখন করছি না, বাট এগুলো শেষ হইলে তোমাদের এগুলো বোঝাইতে পারলে, তো এর পরবর্তীতে এগুলো শেষ হইলে আমরা ভগ্নাংশগুলা নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা বুঝেছো। আজকে এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করো, বুঝছো? ইয়ামানিল্লাহ।